আবারও নবীজি কখনো কখনো লাগাতার রোজা রাখতেন। লাগাতার রোজা, আমরা যেমন ভোরবেলা আমরা যেমন সেহরি খাই, সেহরি ওয়াক্তের শেষ হওয়ার আগে সেহরি খাওয়া শেষ করি, এরপরে সারাদিন রোজা রাখি। সারাদিন রোজা রাখার পরে আবার সন্ধ্যাবেলা ইফতারিও করি, ঠিক কিনা? রোজার একটা সময় সীমা আছে না? তো আমরা ফজরের আগে সেহরি খাই, সারাদিন রোজা রাখি, আবার ইফতার করার সময় আবার ইফতারি করে নেই। এভাবে করে 1, 2, 3 পুরা রমজান মাসটা আমরা 1 মাস রোজা রাখি। কিন্তু দয়ার নবীজি, মায়ার নবীজি, কখনো কখনো জীবনের মধ্যে এমন ঘটেছে আল্লাহর হাবিব সেহরিও করেন নাই, ইফতারিও করেন নাই, বরং সেহরি এবং ইফতারি ছাড়া 1 দিন 2 দিন 3 দিন এভাবে করে আল্লাহর হাবিব লাগাম একের পর এক বিরামহীন ভাবে আল্লাহর নবীজি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এটা একটু অস্বাভাবিক, ঠিক কিনা? আমরা যেভাবে রোজা রাখি সেভাবে নবীজি রাখতেন, তবে মাঝে মধ্যে লাগাতার রোজা রাখতেন। আচ্ছা বলেন, আমরা যদি লাগাতার রোজা রাখি আমাদের স্বাস্থ্য কি ভালো থাকবে? আমরা কি পারবো? এক রোজাই তো আমাদের রমজানের পরে দেখা যায় কারো চোখের জায়গায় চোখ নাই, চোখ থাকে তবে ডিপ হয়ে যায়, কারো দাঁত বাইর হয়ে যায়, ঠিক কিনা বলেন? শরীর থেকে অনেক কিছু কমে যায়, স্বাস্থ্য কমে যায়, শরীরের জাকাত হয়ে যায়, ঠিক কিনা? তো আমরা প্রতিদিন সেহরি করি, আবার ইফতারি করি, এভাবে করে সারাদিন রোজা রেখে 30টা রোজা যখন শেষ হয়ে যায় তখন আমাদের অনেকের চোখ বাইর হয়ে যায়, চোখটা খাদের মধ্যে চলে যায়, দাঁত বাইর হয়ে যায়, শরীরটা কাবু কাবু হয়ে যায়। আল্লাহর হাবিব অনেক সময় মাঝে মধ্যে 1 দিন 2 দিন 3 দিন এভাবে করে লাগাতার রোজা রাখতেন, যেটা বুখারীর মধ্যে বলা হয়েছে সওমে বেসাল। আল্লাহর হাবিব বিরামহীন ভাবে একের পর এক দিনে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি তিনি যা করেন সেটাই হচ্ছে আমাদের জন্য শরিয়াত, ঠিক কিনা? নবীজির আমলগুলো আমাদের জন্য পালনীয়, গ্রহণযোগ্য, শরিয়াত। তো নবীজি তো একের পর এক লাগামহীন সেহরি এবং ইফতারি না করে 2-3 দিন এবার রোজা রাখতেছে। আমরাও একটু চেষ্টা করে দেখি না, পারি কি না। সুবহানাল্লাহ। এভাবে করে অনেক সাহাবায়ে কেরাম 1 দিন 2 দিন রোজা রাখতে শুরু করলেন। কিন্তু নবী পাকের শক্তি মোবারক আর আমাদের শক্তি তো এক হয় না, ঠিক কিনা? হবে না। আল্লাহর হাবিবকে রব্বুল আলামিন তার নবী পাকের শরীর মোবারকের মধ্যে একইভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কয়েকজন যুবকের শক্তি নবী পাকের শরীর মোবারকের মধ্যে আল্লাহ পাক দান করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি পারতেন। তো নবী পাকের দেখা দেখি সাহাবায়ে কেরাম রোজা রাখতে শুরু করলেন। 1 দিন 2 দিন, তার বেশি নয়। 2 দিন যেতে না যেতে সাহাবায়ে কেরাম এমন ভাবে গড়াগড়ি দিচ্ছে, আর হাঁটার শক্তি নাই, চলার শক্তি নাই, কথা বলারও শক্তি নাই। দৃশ্যটা এমন হয়েছে। আবার এই দৃশ্য দেখে কয়েকজন সাহাবায়ে কেরাম নবী পাকের কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দেখে আসলাম আপনার সাহাবায়ে কেরাম কয়েকজন এমন সাহাবীরা তারা লাগাতার রোজা রেখে এমন অবস্থা হয়েছে যেন তারা মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। নবীজি আপনার সাহাবীদের এই দৃশ্য দেখলাম যে রোজা রেখেছে, রোজা রাখার কারণে অবস্থা এমন হয়েছে মারা যাব ভাব, জিহ্বাটা বাইর হয়ে গেছে। প্রখর রোদে আরবের মরুভূমিতে জিহ্বাটা বাইর হয়ে গেছে, কিন্তু আপনাকে অনুসরণ করার জন্য পানিও খাচ্ছে না, ইফতারিও করতেছে না, সেহরিও করতেছে না, লাগাতার রোজা রাখতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, বললেন ব্যাপার কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি হচ্ছেন আমাদের অনুসরণীয়, অনুকরণীয়, আপনি হচ্ছেন শরিয়াত,
আপনি যেটা করবেন সেটা আমাদের জন্য পালনীয়, আমরা এটাই বুঝি। সুবহানাল্লাহ। আপনি লাগাতার একের পর এক রোজা রেখেছেন, সেই দৃশ্য দেখে সেটা বুঝতে পেরে আমরাও কয়েকজন সাহাবায়ে কেরাম একের পর এক রোজা রাখতে শুরু করেছি। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, এখন যদি আমরা ইফতারি না করি হয়তো বা কলিজাটা বাইর হয়ে যাবে, রুহটা বাইর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, ইন্নী লাস্তু কাহায়াতিকুম ইন্নী ইত'আমুনি রাব্বি ওয়া ইসকিনি। আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি নবীজি যা তোমরা তা না। আল্লাহু আকবার। আমি নবীজির মতো তোমরা নয়, বরং ইন্নী ইত'আমুনি রাব্বি ওয়া ইসকিনি, আমি নবীজি তোমাদের চোখে সেহরিও করি না, ইফতারিও করি না, লাগাতার রোজা রাখি, এটা তোমরা দেখতে পাও। কিন্তু আমি নবীজি বলে দিলাম, ইন্নী ইত'আমুনি রাব্বি ওয়া ইসকিনি, যখন সেহরির সময় হয়, যখন ইফতারের সময় হয়, তখন আমার প্রভু মালিক আমাকে খাওয়ান এবং পান করান। সুবহানাল্লাহ। তোমাদের দৃষ্টিতে আমি তো না খেয়ে লাগাতার রোজা রাখতেছি, কিন্তু আমার প্রভু যিনি, ইন্নী ইত'আমুনি রাব্বি ওয়া ইসকিনি, তিনি আমাকে খাওয়ান এবং পান করান। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমি নবীজি খাই, তবে তোমাদের অদৃশ্যে আমার প্রভুর কাছ থেকে আমি খেয়ে নেই, পানও করাই, তোমরা তো এটা পারবা না। পারবা কখনো? পারবা না। এজন্য এই বিধানটা তোমাদের জন্য নয়, এটা হচ্ছে আমি নবীজির জন্য খাস নির্দিষ্ট। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার নবীজির উপরে অনেক বিষয় রয়েছে যেগুলো নির্দিষ্ট এবং উম্মতের জন্য নয়। যেমন এই সাওমে বেসাল বুখারীর হাদিসের মধ্যে প্রমাণ করে নবীজি লাগাতার রোজা রাখতেন, এটা নবী পাকের জন্য খাস, নবী পাকের জন্য নির্দিষ্ট, কিন্তু উম্মতের জন্য নয়। উম্মতের জন্য সেহরি করবে, সারাদিন রোজা রাখবে, আবার ইফতারও করবে। আবার আল্লাহর হাবিব যেমন 4-এর অধিক বিবাহ করেছেন, উম্মতের জন্য এটা নয়। উম্মতের জন্য 4-এর ভিতরে থাকতে হবে, একটাই হলে ভালো হয়। আর আল্লাহর হাবিবের জন্য প্রয়োজনে নবীজি 4-এর অধিক বিবাহ করেছেন, এটা নবী পাকের জন্য খাস এবং নির্দিষ্ট। সুবহানাল্লাহ। উম্মতের জন্য যাকাতকে আল্লাহ পাক ফরজ করেছেন, কিন্তু নবীজির জন্য যাকাত ফরজ না। ঠিক অনুরূপভাবে শরীয়তের মধ্যে গবেষণা করলে আমরা দেখতে পাই অসংখ্য বিষয় রয়েছে যেগুলো নবী পাকের জন্য শুধুমাত্র খাস, নির্দিষ্ট, উম্মতের জন্য সেগুলো নয়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা, আমি তোমাদের মতো নয়, আবার তোমরাও আমাদের মতো, আমার মতো নও। পার্থক্য আছে না নাই? অবশ্যই পার্থক্য রয়েছে, কিন্তু কপাল পড়া কিছু মুসলমান ভাইরা রয়েছে, ইমানদার ভাইরা রয়েছে, যেই নবীর নাম নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই নবীকে আবার সাধারণ মানুষের সাথে তুলনা করে ফেলে। ঠিক কিনা? তো নবী যদি সাধারণ মানুষের মতো হয়, তাহলে হাদিস থেকে, বুখারীর হাদিস থেকে প্রমাণ হয় নবী যে লাগাতার রোজা রাখতেন, 1 দিন 2 দিন 3 দিন সেহরি ইফতারি না করে, তো নবী যদি আমাদের মতো সাধারণ হয়, তাহলে তুমিও একটু 1 দিন 2 দিন 3 দিন সেহরি এবং ইফতারি না করে রোজা রাখো, আমরা দেখি তোমার শক্তি কত। ঠিক কিনা বলেন? নবী কি কখনো আমাদের মতো হতে পারে? তার আকাশচুম্বী নয়, বরং তার চেয়েও বেশি মর্যাদা, শানমান, অরফানা লাকা যিকরাক, আল্লাহ পাক বাড়িয়েছেন। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী আমার, সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মাহে শাবানে আপনি এত বেশি রোজা রাখেন, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে আপনাকে তো কখনো দেখি নাই। নবীজি বললেন, সাহাবী শোনো, ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজবা ওয়া শাহরি রমাদান। এই শাবান এমন একটি মাস, শাবানের আগের মাস হচ্ছে রজব, শাবানের পরের মাস হচ্ছে রমজান, আর মধ্যবর্তী মাস হচ্ছে শাবান।
এই মাসে মানুষেরা গাফেল থাকে, আল্লাহকে ভুলে থাকে। অথচ চমৎকার বিষয় হলো তুরফাউ ফিহি আমালুন নাস, এই মাহে শাবানে মানুষের আমলগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। মানুষ এই মাসে সবচেয়ে গাফেল, আর এই মাসেই মানুষের আমল কার কাছে নিয়ে যাওয়া হয়? কথা বলেন, আল্লাহর কাছে পৌঁছানো হয়। এজন্য আমি নবীজি সবচেয়ে বেশি এই মাহে শাবানে রোজা রাখি। ফাউহিব্বু আল্লাহ ইরফা আমালি ইল্লা ওয়া আনা সাইমুন, আমি নবীজি এটা পছন্দ করি যখন আল্লাহ রব্বুল আলামিন আমি নবীজির আমল নামা তার কাছে পৌঁছানো হবে মাহে শাবানে, ওই আমল নামার ভিতরে আল্লাহ পাক যেন সবচেয়ে বেশি রমজানের পর, রমজান ব্যতী রেখে সবচেয়ে বেশি রোজা রাখার আমলটা যেন আমি নবীজির আমলের মধ্যে আল্লাহ পাক পেয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্যে আমার আমলের মধ্যে সবচেয়ে যাতে রোজা থাকে, এটাকে আল্লাহ পাককে দেখানোর জন্য, আল্লাহ পাকে রাজি খুশির জন্য মাহে শাবানে সবচেয়ে বেশি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ।